জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জীবন্ত কৃষ্ণকালী মায়ের সম্পর্কে। যারা কৃষ্ণকালী মায়ের নাম ভক্তি ভরে স্মরণ করে বা ভক্তি ভরে যারা জপ করে তাদের সকল ইচ্ছা পূরণ হয়। এটা জলজন্ত প্রমাণ। তোমরা সকলেই বিশ্বাস করো। আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল তখন কিন্তু আমি শুধু কৃষ্ণকালী মাকে ডেকেছি। আমার মার কাছে জিজ্ঞাসা করছি যে মা, যখন তোমার অপারেশন হয়েছিল তখন তুমি কি করছিলে বা তোমার কেমন অনুভব হয়েছিল, বা তোমাকে যখন ভিতরে নিয়ে গেল 9টার সময়, তোমাকে 3টের সময় বের করেছিল, বাইরে আমরা অনেকটা চিন্তা করছিলাম। তো আমার মা একটা কথাই বললো, আমাকে যখন হসপিটালের ওটিতে নিয়ে যায় তখন কিন্তু আমি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা আমি স্মরণ করছিলাম। তো হঠাৎ করে না একটা সময় আমাকে মনে হলো আমার যে কৃষ্ণকালী মা আমার সাথেই আছে, আমার কোনো বিপদ হবে না। আমি বুঝতে পারছিলাম কারণ কৃষ্ণকালী মায়ের নাম আমি বারবার করে জপ করছিলাম। ওই অতীতে যাওয়ার আগে তিনটে তিনটে দিদির অপারেশন হয়েছিল, তারপরে কিন্তু আমার মা, মোট 4 জনের অপারেশন হয়েছিল, ওটি হয়েছিল। সেই ওটিতে কিন্তু আমার মা সবার লাস্টে ছিল। তো যাই হোক, মা শুধুমাত্র জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটা দেখেছেন। তোমরা সকলে হয়তো জানো কি জানো না আমি জানি না, বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা একবার যায়, দেখো অনেক মানুষ অনেক আশা ভরসা নিয়ে যায়, কিন্তু আমি তাদেরকে বলবো যদি তোমাদের মন্দিরে গিয়ে যদি কোনো উপকার না হয় ওই মাকে নিন্দা করবেন না। কারণ তোমাদের কাউকে জোর করে বলা হয় না যে তোমরা সকলে আসো, তোমাদের কারোর কাছ থেকে বলা হয় না তোমরা টাকা দাও। তোমরা যারা গিয়েছো তারা এতটুকু জানো যে যতটুকু পারো, যা যতটুকু সামর্থ্য তোমরা কিন্তু ততটুকুই দাও। হয়তো এত ভক্তের ভিড়, তোমরা সকলেই মঙ্গলা মায়ের মন্দিরে গিয়েছো, এতটুকু তোমরা জানো যে মন্দিরে কত ভক্ত হয়। আর অত ভক্তকে যদি একটু করে সময় দেয় বা সেই ভক্তকে যদি একটু ভালো করে দেখতে দেয়, তাহলে কিন্তু আর বাদ বাকি লোকগুলো আর মায়ের ত্রিশূল ছোঁয়াতে পারবে না, প্লাস পুজো তারা করতে পারবে না। তোমরা সকলেই জানো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক মানুষ গিয়েছে, তারা উপকার পায়নি বলে পর মন্দিরে গিয়ে পরনিন্দা করছেন, অন্য মন্দিরে গিয়ে মঙ্গলা মায়ের নামে নিন্দা করছেন, কৃষ্ণকালী মাকে খারাপ কথা বলছেন। আমি একটা কথা বলবো, ভগবান সব একই হয়, ভগবান কখনো আলাদা হয় না, ভগবান সব জায়গায় বিরাজমান, ভগবান সব জায়গায় থাকেন। তোমরা যদি ভক্তি ভরে ডাকতে না পারো সেটা গাফিলতি তোমাদের। কারণ এই যে তোমরা বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার পরে যদি তোমাদের উপকার হয়নি বলে একটা অন্য মন্দিরে গিয়ে সেই পরনিন্দা পরচর্চা করছো ওই মায়ের নামে, কি কারণে তোমাদের উপকার হয়নি এবার তোমরাই বুঝে নাও। কারণ ভগবান বলেছে পরনিন্দা পরচর্চা করার থেকে নিজের লক্ষ্যে পৌঁছে যাও বা নিজের কর্ম করো, দেখো নিজের লক্ষ্যে ঠিক একটা সময় পৌঁছাতে পারবে। পরনিন্দা পরচর্চা যারা করে উপরে ওঠে তারা কখনোই কিন্তু ভালো থাকতে পারে না। কারণ ভগবান বলেছে পরনিন্দা পরচর্চা মহাপাপ, এই পাপ করবেন না। আমরা অবশ্যই ভুল হলে সেগুলো তুলে ধরতে পারি, কিন্তু কখনো কাউকে এমন ছোট বড় কথা বলবো না যাতে সেই মানুষটা আঘাত পায়। এই যে শ্যামা মায়ের মন্দিরে 99% গ্যারান্টি দিয়ে মানুষের উপকার পাচ্ছেন, যার ভিডিওগুলো আমি দেখে আসছি, যখন থেকে চ্যানেল খুলেছে তখন থেকেই হয়তো ভিডিও দেখছি, সেই ভিডিওতে ভণ্ডামো ছাড়া আমি কিছুই দেখতে পাই না। সব সেবার জন্য সর্বহাতের কাঠালি কলা বলে একটা দিদি আছে, উনি ওখানে কমেন্ট করেছেন যে মা জাগত জীবন্ত, আমাবস্যায় নাকি মা চলাফেরা করেন। ভণ্ডামোর জায়গা পান না, না ভণ্ডামো করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, কি বলতো, এই সর্বহাতের কাঠালি কলার দিদিটা আমি আগে ভাবতাম কি হয়তো উনি বোঝে, কিন্তু এই যে শিয়ানা, কতটা শিয়ানা এটা আমি ভালো করেই বুঝতে পারছি। কারণ যখনই লাইভ করে, যখনই ভিডিও করে, অনেকগুলো করে কমেন্ট করবে আর নিজে এমন ভাবে করবে, কি বলবার, বলার ভাষা নেই। অবশ্যই তোমার যদি মায়ের প্রতি এতটাই ভক্তি থাকতো না, তখন কখনো পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকতে না, বা পরনিন্দা পর খারাপ করার জন্য চেষ্টা করতে না। শ্যামা মাকে নিয়ে যখন আমি ভিডিও করি তখন তুমি বলো আমরা নাকি মঙ্গলা থেকে টাকা নিয়েছি বা মঙ্গলা শিখিয়ে দেয়, তাহলে তোমাকে কে শিখিয়ে দিচ্ছে? তুমি যে শ্যামা মায়ের পিছন ছাড়ো না বা শ্যামা মায়ের দলে নাম লিখিয়েছো, তুমি তাহলে শ্যামার থেকে কত টাকা নিয়েছো? সেই প্রশ্নটার উত্তর দিতে পারবে না। কারণ তোমরা এগুলো করে থাকো, কারণ তোমরা সব একজোট হয়েছো, একজোট হয়ে এই ভণ্ডামো করে টাকা পয়সা রোজগার করে নিজেরা ভালো থাকবে বলেই এই কাজগুলো করছো। তার জন্যই কৃষ্ণকালী মাকে এনেছো। কৃষ্ণকালী মা কখনো স্বপ্ন আদেশ করেনি, কৃষ্ণকালী মা তোমাদেরকে স্বপ্ন আদেশ করতে পারে না। যারা পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকে ভগবানের সামনে, তাদেরকে কখনো ভগবান দেখা দিতে পারে না। আর তার শরীরে প্রবেশ করবে, এটা তো কি বলবো। আর সত্যি কথা বলতে কি বলতো, মানুষ এতটাই ভয়ানক, ভগবান মানুষকে দেখে ভয় পায়। কারণ ভগবানের থেকেও মানুষ খতরনাক, ভূত প্রেতের থেকেও মানুষ খতরনাক। কারণ মানুষ কি না পারে, মানুষ টাকা পয়সার জন্য সবকিছু করতে পারে, মানুষ টাকা পয়সার জন্য কতটা নিচেই নামতে পারে, এটা জলজান্ত প্রমাণ হচ্ছে শ্যামা। কারণ উনি যে ভণ্ডামোগুলো করে, তিনি ভাবে কি আমাকে এই যে 40,000 25,000 মানুষ দেখছে, ভিউয়ার্স হচ্ছে, তিনি কি বলছেন জানেন?
এত মানুষ আমার ভিডিও দেখছে, এত মানুষ আমাকে সাপোর্ট করছে। অ্যাকচুয়ালি কি বলতো, ওনার ওই পাগলামোগুলো মানুষ দেখে, ওনাকে সাপোর্ট কেউ করে না। যদি সাপোর্ট করতো তাহলে লাইক পড়তো, একটা লাইকও পড়ে না। যদি 50,000 মানুষ দেখেছে, 50টা লাইক পড়েনি, মানে বুঝতে পারছো কত লোক সাপোর্ট করে। সে বলছে না আমার ভিডিও এত লোক দেখছে, এত লোক দেখছে। অ্যাকচুয়ালি কি বলতো, তোমরা সকলেই জানো যেখানে ঝগড়াঝাটি অশান্তি হয় সেখানে মানুষের মাত্রা বেশি থাকে। তেমনই শ্যামা মায়ের যখন ভিডিও করে, যে লাইভটা করে, যেমন ঝগড়ুতে বা যেমন ধরনের কথা বলে, মানুষ ওই মজা দেখতে যায় বা মানুষ ওইগুলো দেখে আনন্দিত পায়, তাই এই কারণেই কিন্তু ওই ভিডিওগুলো দেখে। আসলে যদি বিশ্বাস করে মানুষজন আসতে শুরু করে, যে মানুষগুলো শ্যামা মায়ের কাছে যায় তাদেরকে একটা কথাই বলবো, তোমরা সকলে শ্যামা মায়ের কাছে যাও, অবশ্যই যাও, কিন্তু একটা কথা তোমরা সকলে মনে রেখো, শ্যামা মা এমনই একজন মানুষ যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, যে মানুষের কোনোদিন ভালো চায় না। যদি মানুষের ভালো চাইতো তাহলে ওনাকে নিয়ে যদি কেউ কোনো কটু কথা বলে বা খারাপ কথা বলে তাহলে উনি মুখ বন্ধ করে থাকতো। কারণ যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় তারা কিন্তু সবসময় এমন পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকে না। এই যে মঙ্গলা মাকে দেখো না, এত এত ভিডিও নামছে, এত খারাপ কথা বলছে, এত তার চরিত্র নিয়ে তার এটা ওটা কত ধরনের কথা বলছে, তবুও সে যদি একবার মুখ খোলে তখন সে দোষী হয়। আর এই যে শ্যামা মা প্রত্যেকটা মুহূর্ত যদি যে কোনো মানুষ যদি কথা বলে, একটা দিদি কথা বলতে পারে না, তাকে কি নাম দিয়েছে, তুতলি। একটা আর একটা মানে বয়স্ক মহিলা আছেন যিনি হলো মায়ের বয়সী, উনি, তাকে বলা হয় বুড়ি বলা হয়, তাকে কচি বর খুঁজে দেবে, তাকে বেগুন দেবে তার স্বামী, এমন ধরনের কথাই কিন্তু শ্যামা মায়ের চ্যানেল থেকে ভেসে আসছে। কেমন ভক্ত তিনি, যিনি একটু কটু কথা সহ্য করতে পারেন না, তিনি একটু মায়ের যদি কেউ কোনো কটু কথা বলেন তখন উনি সহ্য করতে পারেন না। তোমরা সকলেই জানো সত্যের পথ সবসময় কিন্তু অনেক কষ্টের হয়, আর যারা মিথ্যের পথ বেছে নেয় তারা কিন্তু পথটা একদম সহজ হয়। যারা অন্যায় করে তারা কিন্তু দিনের শেষে ভালো থাকে, আর যারা সৎ পথে থাকে তাদের জীবনে কষ্ট থাকে। শ্যামা মা যদি সৎ পথে থাকতো তাহলে জীবনে উনি অনেক কিছু করতে পারতো, কিন্তু উনি সৎ পথে নেই। দেখো ওনার কাছে যে ভক্তগুলো আছে সেই ভক্তগুলো কতটা উপকার পায় কি না পায় আমি জানি না, বাট এতটুকু বলতে পারি যে মানুষটার মতো এতটা অহংকার ভরা সেই মানুষটা কখনো অন্যের ভালো চায় না। এখনো তার কাছে ভক্ত হয়নি, সে এখনই বলছে যদি কখনো এত ভক্ত হয় তখন যেই শাড়িগুলো পাবো সেই শাড়িগুলো তো আমি বিক্রি করব, কারণ ওই শাড়িগুলো আমি কি করব, মানে এত শাড়ি দিয়ে কি করব, মানুষকে দান ধান করব আর বিক্রি করব, কিছু টাকা নেব, এরকম ধরনের কিছু কথা বলছিল। আপনারা যদি ভিডিওগুলো ভালো করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন উনি এই কথাগুলোই বলেছেন। এখনো মন্দিরে মানে ঠিকভাবে প্রতিষ্ঠিত হলো না, মানে মানুষ এত পরিমাণে আসতে শুরু হয়নি, এখনই যে মানুষটা শাড়ি টাকা পয়সা দিয়ে ভাবছেন কি করব কি না, সেইগুলো নিয়ে যখন এই মানুষটা ভাবতে পারছেন তিনি পরবর্তীকালে যে কি করবেন এটা ভেবে আমি অবাক হচ্ছি। কিন্তু এতটুকু বলতে পারি, আমার কৃষ্ণকালী মা আছেন, আমি কৃষ্ণকালী মাকে ভক্তি করি, পুজো করি ছোটবেলা থেকেই, ঠিক আছে। আমি তোমাদেরকে শুধু একটাই কথা বলবো, বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যদি তোমাদের কোনো উপকার না হয় দয়া করে কখনো ওই মাকে নিন্দা করবেন না। আপনারা সকলেই জানেন মা কখনো আলাদা হয় না, মা সব একই হয়। মা 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 বলতে আলাদা বলে কিছু হয় না, মায়ের কিন্তু বিভিন্ন ধরনের রূপ আছে, কিন্তু মা কিন্তু একটাই। এই যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে উপকার হচ্ছে না বলে তোমরা বাড়ি গিয়ে তার নামে নিন্দা করছো, এটা করবেন না। কারণ কি বলেন তো, আপনার কপালে যতটুকু আছে বা আপনার কপালে যদি লেখা থাকে আপনি ভালো হবেন, এখানে গেলে আপনি ভালো হবেন, আর আপনার কপালে যদি লেখা থাকে আপনি জীবনে কখনো ভালো হবেন না, আপনি পৃথিবী তলপাল করে দিলেও তুমি কখনো ভালো হবে না, কারণ এটাই সত্য। এই যে শ্যামা মা 100% গ্যারান্টি না দিয়ে 99% গ্যারান্টি দিয়ে মানুষের উপকার করছেন, তেল পড়া, জল পড়া, তাবিজ কবজ এত কিছু দিচ্ছেন, এত কিছু দিয়ে মানুষের উপকার হচ্ছেন, ভালো কথা। মানুষের যদি উপকার হয়, মানুষের যদি ভালো হয়, অবশ্যই তিনি ভালো করছেন, ভালো কাজ করছেন, এটা করুন। তিনি পরনিন্দা পরচর্চা কেন করবেন, তিনি কেন অন্য দোষ ধরবেন? যারা ভগবানকে ধ্যান করেন, যারা ভগবানের সাধনা করেন তারা এতটা সময় পান না, কিন্তু উনি 3-4টে চ্যানেল খুলেছেন, 3-4টে ভিডিও করেন, অবশ্যই তার রাইট আছে, সে করতে পারেন, তাতে আমার কোনো অবজেকশন নেই। বাট উনি পরনিন্দা পরচর্চা করতে যেভাবে ব্যস্ত থাকে, আমার মনে হয় উনি ভগবানের সাধনা কখন করেন? উনি সবসময় দেখান ঘর দুয়ার পরিষ্কার, কতটা পরিশ্রম করতে হয়, কতটা কষ্ট করতে হয়, কত কাজ, কত কিছু দেখান। অ্যাকচুয়ালি কি বলতো, নিজের কাজটা তো নিজেকেই করতে হবে, এটা কি পরের লোক করে দেবে? ঘর পরিষ্কার, এই যে ভগবানকে সেবা দিয়েছি, এটা দিয়েছি, এটা দিয়েছি, দেখো ভগবানকে অন্তর থেকে মন থেকে ডাকতে হয়। ভগবানকে এইভাবে অন্তর থেকে না ডেকে ভগবানকে রাজভোগ দিয়ে, ভগবানকে সুন্দর করে সেবা দিয়ে, মোবাইলে বন্দি করে মানুষকে দেখানোর থেকে, মনের ভক্তি থেকে চোখের জল এক ফোঁটা ফেলে যদি ভগবানের পুজো দেওয়া যায় সেটাই ভগবান গ্রহণ করে। ভগবান চায় না রাজভোগ, ভগবান চায় না সোনার থালায় খেতে, কিন্তু ভগবান কিন্তু কখনো বলেনি যে আমাকে দেখিয়ে তুই এটা কর ওটা কর। ভগবান সবসময় বলেন
যে অন্যের ভালো চাই তার ভালো করি আমি, যে নিজের সবসময় ভালো চাই তার কখনো ভালো হয় না, যে অপরের ভালো চাই তার কিন্তু আপনার সেই ভালো হয়ে যায়। তো একটা কথা বলবো যে তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখনো যাওনি, বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অবশ্যই যাবে। অনেক দিদিরা অনেক দাদারা কমেন্ট করছিল তোমার মা কেমন আছে, আমার মা অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। বিশ্বাস করবে কি না জানি না, আমাদের বাড়ি আপনারা আসতে পারেন, আমার মায়ের সাথে কথা বলতে পারেন, আমার গ্রামের মানুষের সাথে কথা বলতে পারেন। আমি ছোটবেলা থেকে ভগবানের পুজো করে আসছি। আমার মা বাবা, আমার গ্রামের লোক সকলে জানে যে আমি কেমন, আমাকে নিয়ে কত ধরনের কত কথা বলে, আমার কোনো যায় আসে না। আমি মনে করি যে আমি নিজে জানি যে আমি কি কাজ করতে পারি বা কি করতে পারি না, সেটা আমার থেকে ভালো আমার গ্রামের লোকেরা জানে। কারণ আমি সবসময় সারা জীবন মানুষের উপকার করে এসেছি, আর সারা জীবন যেন এইভাবে মানুষের উপকার করতে পারি, এতটুকুই আমার চাওয়া। আমি সব সময় আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি, মা তোমার সকল সন্তানকে ভালো রেখো, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে এই জগৎ ভালো থাকবে, এই পৃথিবী ভালো থাকবে, এটাই বলি আমি সবসময়ের জন্য। তোমরা যারা এখনো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যায়নি, অতি অবশ্যই তোমরা যেও। শুধু মনের একটু ভক্তি, তোমাদের টাকা পয়সা লাগবে না, তোমাদের শাড়ি গয়না লাগবে না, তোমাদের কোনো প্রসাদ মিষ্টি কিচ্ছু নিতে হবে না, শুধু একটু অন্তরের ভক্তি থেকে তোমরা যেও। দেখো মঙ্গলা মা কিন্তু কখনো জোর করে না যে তোমরা আমার জন্য এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, এখনো কখনো জোর করে না। কিন্তু তোমাদের যদি মনে কখনো ইচ্ছা হয় যে আমরা এটা নিয়ে যাবো, অবশ্যই তোমরা নিয়ে যেও। কারণ তোমাদের যদি মনে হয় যে আমরা নেবো না, নেবে না, কিন্তু তোমরা অবিশ্বাস করবে না। ওখানে উপকার হয়নি বলে অন্য জায়গায় গিয়ে উপকার হচ্ছে বলে এই মাকে নিন্দা করবেন না, কারণ মা তো একই হয়। মা কি আলাদা হয়? মা কি কখনো আলাদা হয় আপনারা বলতে পারেন? মা সব জায়গায় বিরাজমান, কারো উপকার হয়, কারো উপকার হয় না। কিন্তু আমার যতদূর বিশ্বাস, এই যে শ্যামা মায়ের মন্দিরে গিলেই মানুষ নাকি উপকার পাচ্ছে, তাহলে কেন যান আপনারা মঙ্গলা মায়ের মন্দিরে? কেন যান আপনার বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, যেখানে তোমাদের শ্যামা মায়ের কাছে যদি এতই উপকার হয়, তাহলে কেন চলে যান আগে আগে? আপনারা ওখানে গিয়ে তারপরে উপকার হচ্ছে না বলে এখানে যাচ্ছেন আর পরনিন্দা করছেন। ভগবান যতটুকু সেরে দিয়েছে ততটুকু যদি আবার ফিরিয়ে দেয় তখন কি করবেন? কারণ ভগবানকে ভক্তি থেকে ডাকতে হয়। ভগবানকে চাওয়া পাওয়ার জন্য যদি যাও, এর জন্য তোমাদের কাজ হয় না, কারণ তোমরা শুধু পাওয়ার আশায় যাও, হিংসা ভরা তোমাদের মনে, এই কারণে তোমরা গেলে তোমাদের কোনো উপকার হয় না। এটা এখন আমি বুঝতে পারছি, আগে বুঝতে না পারলেও এখন আমি পুরো ক্লিয়ার। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সকলে জানো আজকে শনিবার, আমি সকালবেলা ঘুম থেকে উঠে সব বাড়ির কাজ করেছি, রান্না বান্না করেছি, স্নান করে মাকে পুজো দিয়ে এই যে তোমাদের সামনে ভিডিও করতে বসলাম। এখন খাওয়া দাওয়া করবো আর একটু রেস্ট নেবো, কারণ তোমরা সকলেই জানো অনেকটা পরিশ্রম হয়ে যাচ্ছে, অনেকটা কষ্ট করছি, তো এর মধ্যেও সময় পাচ্ছি না ভিডিও করার। তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার করে দেবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি আমার প্রত্যেকটা দিদি দাদারা যেন ভালো থাকে, তাদের পরিবারের সবাই যেন ভালো থাকে। প্রত্যেকটা মানুষকে নিয়ে চলতে হবে, প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, কারণ প্রত্যেকটা মানুষ আমার কাছে অনেকটা বড়। আমার মনে এত মায়া দয়া দিয়ে ভগবান যে কেন পাঠিয়েছে আমি জানি না। প্রত্যেকটা মানুষের জন্য আমার অনেক কষ্ট হয়। আমি যখনই রাস্তায় বেরোই, যদি কখনো কোনো মানুষ দেখছি কষ্টে আছে, রাস্তার কাছে ভিক্ষা করছে, আমার বুকটা ফেটে যায়। কেন ভগবান এমন হলো? ভগবানের কাছে প্রশ্ন করি, কেন এই মানুষগুলোর এত পরিণতি খারাপ হলো? কেন এরা খেতে পারে না? কেন এদের এত কষ্ট? এগুলো নিয়ে সবসময় নিজের মতো চর্চা করতে থাকি। তো যাই হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণ মায়ের জয়।